আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। সৌদি আরবে বাংলাদেশিদের জন্য চালু হলো ই পাসপোর্ট, আবেদন প্রাপ্তির 1 মাসের মধ্যেই সরবরাহের আশ্বাস দূতাবাসের। নতুন কর্মী নিয়োগের সম্ভাবনা মালদ্বীপে, সরকারি নির্দেশনা মেনে প্রস্তুতের পরামর্শ কমিউনিটি নেতাদের। এবং ভয়াবহ বন্যায় ভেসে গেছে প্রবাসী কৃষি উদ্যোক্তার মাছের ঘের, আর্থিক ক্ষতি প্রায় কোটি টাকা, সরকারের সহযোগিতা প্রত্যাশা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশের 46তম মিশন হিসেবে দেশটিতে সেবা চালু করা হলো। রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন জানান, দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স SM রাকিবুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন পাসপোর্ট ও ভিসা উইং এর প্রথম সচিব মোহাম্মদ জামিরুল ইসলাম। এ সময় ই পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেন ঢাকা থেকে আগত সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদেকিন। আর বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, আবেদন প্রাপ্তির 1 মাসের মধ্যেই সরবরাহ করা হবে এই পাসপোর্ট। জানা যায়, ই পাসপোর্ট সেবাদানের জন্য 20টি বুথ স্থাপন করা হয়েছে দূতাবাসে। তবে আবেদনকারীরা 5 বা 10 বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও বিভিন্ন শহরে কনসুলার সেবা প্রদানের সময়ও ই পাসপোর্টের জন্য আবেদন করা যাবে। অনুষ্ঠানে ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ প্রকল্প এর ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। মালদ্বীপে কাজের ভিসায় যেতে ইচ্ছুকদের 2 দেশের সরকারের নির্দেশনা মেনে আসার পরামর্শ দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ। শ্রমিকদের বেতনের অনিয়মের পাশাপাশি স্থানীয় কোম্পানিগুলো যে কোনো অবৈধ পন্থায় সাহায্য নিলে গুনতে হবে 50,000 রুপি জরিমানা। এছাড়াও আইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলো নতুন করে কর্মী নিয়োগ দিতে পারবে না। দেশের বর্তমান সরকারের কোটা পদ্ধতির সংশোধনী পুনরায় আসার আলো দেখছেন প্রবাসীরা। তাই আগ্রহী কর্মীদের যাচাই বাছাইয়ের মাধ্যমে মালদ্বীপে যাওয়ার আহ্বান জানিয়েছে মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশন। এর আগে চলতি বছরের শুরুতে মালদ্বীপের ভিসা চালুর 3 মাস পরেই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ স্থগিত করে দেশটি। বাংলাদেশি কর্মীরা মালদ্বীপে কাজ করতে আগ্রহী হলেও দেশটির সরকারের নির্ধারিত কোটা পদ্ধতি বাধা হয়ে দাঁড়ায়। মালদ্বীপের আইনে দেশ প্রতি বরাদ্দ ছিল 1 লাখ কর্মী, সেই অনুযায়ী কর্মী পাঠায় বাংলাদেশ। নোয়াখালীতে এবারের ভয়াবহ বন্যায় ভেসে গেছে প্রবাসী এক কৃষি উদ্যোক্তার মাছের ঘের। প্রজেক্ট ও পুকুর মিলিয়ে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 1 কোটি টাকা। ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা চেয়েছে প্রবাসীর স্বজন ও এলাকাবাসী। সহযোগিতার আশ্বাসও দিয়েছেন উপজেলা মৎস্য অফিসার। নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। নোয়াখালীতে বন্যার উন্নতির সাথে সাথে দেখা দিচ্ছে ক্ষতচিহ্ন, দেখা দিচ্ছে নানা ধরনের সংকট ও সমস্যা। বন্যার পানিতে ভেসে গেছে পুরো জেলার মাছের প্রজেক্ট ও ঘের। সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংপুর গ্রামের আবুধাবি প্রবাসী মোশাররফ হোসেন শিপন 17 বছর আগে হাতে নেন তানভীর মৎস্য চাষ প্রকল্প। এই প্রকল্পের আওতায় বিভিন্ন জলাশয় ও পুকুরে মাছ চাষ শুরু করেন। তার এই প্রজেক্টে কাজ করে অনেকে বেকারত্ব ঘুচিয়েছেন। শিপনের স্বপ্ন ছিল এবার দেশে এসে প্রজেক্টটি আরও বড় করার, কিন্তু এবারের ভয়াবহ বন্যায় ভেঙে যায় তার স্বপ্ন। এমন পরিস্থিতিতে এখন তার এই মৎস্য চাষ প্রকল্পটি অনিশ্চয়তার মুখে। উনি প্রবাসে থাকা অবস্থায় এখানে বিশাল আকারের ওনার প্রজেক্ট আছে, ওই প্রজেক্টগুলা দেখাশোনা করে বিভিন্ন শ্রমিকে কাজ করি ওই প্রজেক্টে খাইতেছে। বাংলাদেশে যে নোয়াখালী যে বন্যা হয়েছে, প্রচুর পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে সবার, তার সাথে সাথে ওনার অনেক বড় ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রমিকেরা এখন বেকার, লক্ষ লক্ষ টাকার মাছ চলে গেছে। এখন সরকার যেন এটার বিবেচনা করে, সরকার যেন ওনার এই ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনা করে ওনাকে সহযোগিতা করে। বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের তালিকা হচ্ছে এবং তাদের সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান উপজেলা মৎস্য অফিসার। প্রায় 3000-এর মতো ক্ষতিগ্রস্ত খামারিরা আমাদের কাছ থেকে আবেদন করেছে বিভিন্ন সাহায্য সহযোগিতার জন্য। আমরা এগুলো তালিকাবদ্ধ করে আমাদের জেলা মৎস্য অফিসে পাঠানোর ব্যবস্থা করতেছি। সেখান থেকে এটা মৎস্য অধিদপ্তরে যাবে। আমরা অচিরেই আশা করি এই মৎস্য সেক্টরে খামারিরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের জন্য সরকার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এবং তারা আবার ঘুরে দাঁড়াবে। বেকার সমস্যা দূরীকরণ এবং এলাকার আমিষের চাহিদা পূরণে মৎস্য চাষীদের ঘুরে দাঁড়াতে সহযোগিতা করবে সরকার, এমন প্রত্যাশা সবার।
মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে থানা কাপ ফুটবল টুর্নামেন্ট 2024। জার্সি উন্মোচন শেষ করলেন আয়োজকরা। বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। স্পেনের রাজধানীতে শাহজালাল লতিফিয়া বাংলাদেশ জামে মসজিদ মাদ্রিদ শাখার 3 মাসের ইসলামী শিক্ষা কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে 4টি শ্রেণীতে শতাধিক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের উদ্যোগে রাজধানী মাদ্রিদের শাহজালাল লতিফিয়া বাংলাদেশ মসজিদে এই আয়োজন অনুষ্ঠিত হয়। মসজিদ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আজমল হোসেন এবং হাফিজ আবু তাহের মিসবাহ। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সিনিয়র সহসভাপতি ও নির্বাচন কমিশনের সাবেক সদস্য সচিব মোহাম্মদ দুলাল সাফা, আব্দুল কাইয়ুম মাসুক, আহমেদ আসাদুর রহমান সাদ, HA মাসুদুর রহমান, জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক উনুমিয়া ও ইউসুফ আলী। বার্মিংহামে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে থানা কাপ ফুটবল টুর্নামেন্ট 2024। বার্মিংহাম প্রতিনিধি সেলিমউদ্দিন জানান, এ উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলা ফুটবল ক্লাব টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে। বার্মিংহামের স্লথ হিথের একটি রেস্টুরেন্টে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আহমেদ কাবিরের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। জাবেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগরের কাউন্সিলর সাদেক মিয়া শামসু। এ সময় বক্তব্য রাখেন সাবেক ফুটবলার মোসাদ্দেক আহমদ শ্যামল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার তকলিস আহমদ, বিয়ন টিভি ইউকের হেড অব প্রোগ্রাম রিয়াদ আহাদ, কুলাউড়া ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহবাব হোসেন খান বাপ্পি, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম, কোষাধ্যক্ষ লোকমান কাজী, সাবেক ফুটবলার ইমদাদুল হক লাবলু, শাকিল আহমেদ, রিপন আহমদ, আবুল কালাম কয়েস, মিজান রেজা চৌধুরী, সারু ও শিরু সহ অনেকে। ফ্রান্সের প্যারিসে কবি সোহেল আহমদের সম্ভবের ডানা ও দাবানল কাব্যগ্রন্থের নেপথ্যের গল্প নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস বাস্কের উদ্যোগে প্যারিসের একটি অভিজাত হল রুমে এই আয়োজন করা হয়। বাস্ক ফ্রান্সের উপদেষ্টা সেলিম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক তাজউদ্দিন ও সিনিয়র যুগ্ম সম্পাদক ময়নুল হক। এতে প্রধান অতিথি ছিলেন আয়ারল্যান্ডের চিকিৎসক ও কলামিস্ট ডাক্তার জিন্নুরাইন জাইগিরদার। প্রধান আলোচক ছিলেন গোপালগঞ্জ হেল্পিং হ্যান্ডস যুক্তরাজ্যের সভাপতি এমদাদ হোসেন টিপু। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হক ও কথা সাহিত্যিক মনির কাদের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ হেল্পিং হ্যান্ডস যুক্তরাজ্যের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, ব্রিস্টল সিটির সাবেক লর্ড মেয়র ফারুক চৌধুরী, বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন ফ্রান্সের সভাপতি মান্নান আজাদ, সলিডারিতে আজি ফ্রান্সের চেয়ারম্যান MK নয়ন, ফ্রান্স বাংলাদেশ কমিউনিটি নেতা সৈয়দ রাজা ও সিলেট সোশ্যাল ক্লাব ফ্রান্সের সভাপতি এখলাসুর রহমান সহ অনেকে। রাজনৈতিক প্রশ্রয়ে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগে কুয়েতে কথিত এক প্রবাসী সাংবাদিককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। কুয়েত প্রবাসী সাংবাদিকদের মঞ্চ থেকে তাকে এই অবাঞ্ছিত ঘোষণা করা হয়। কুয়েত প্রতিনিধি আহজুবেদ জানান, মঙ্গলবার কুয়েত সিটির রাজবাড়ির রেস্টুরেন্টে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত ও সাংবাদিক ইউনিয়ন কুয়েতের উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় 2 সাংবাদিক সংগঠন সহ উপস্থিত প্রবাসী সংবাদকর্মীদের পক্ষ থেকে কথিত সাংবাদিক আলামিন সরকারকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানানো হয়। এর কারণ হিসেবে সাংবাদিক নেতারা বলেন, নামধারী সাংবাদিক আলামিন সরকার বিভিন্ন সময়ে কুয়েতের বাংলাদেশি কমিউনিটিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন, যেটি প্রবাসীদের জন্য সম্পূর্ণ স্বার্থ বিরোধী কর্মকাণ্ড। এর পরিপ্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে কথিত প্রবাসী সাংবাদিক আলামিন সরকারকে দেশটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। নোয়াখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পত্রিকার হকার ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। লন্ডন প্রবাসী ও আইওন টিভির চেয়ারম্যান আতাউল্লাহ ফারুকের পক্ষ থেকে এই সামগ্রী বিতরণ করা হয়। নোয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় চৌমোহনীর দৈনিক নিশান পত্রিকা অফিসে পরিচালন করা হয় বিতরণ কার্যক্রম। এ সময় সংগঠনের অ্যাডমিন মিজানুর রহমান, ইয়াকুব নবী ইমন, খোরশেদ আলম, তানি মজুমদার ও
ইয়াসিন সহ অনেকে উপস্থিত ছিলেন। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি আরবে বাংলাদেশিদের জন্য চালু হলো ই পাসপোর্ট, আবেদন প্রাপ্তির 1 মাসের মধ্যেই সরবরাহের আশ্বাস দূতাবাসের। নতুন কর্মী নিয়োগের সম্ভাবনা মালদ্বীপে, সরকারি নির্দেশনা মেনে প্রস্তুতির পরামর্শ কমিউনিটি নেতাদের। ভয়াবহ বন্যায় ভেসে গেছে প্রবাসী কৃষি উদ্যোক্তার মাছের ঘের, আর্থিক ক্ষতি প্রায় কোটি টাকা, সরকারের সহযোগিতা প্রত্যাশা। এবং বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে থানা কাপ ফুটবল টুর্নামেন্ট 2024, জার্সি উন্মোচন শেষ করলেন আয়োজকরা। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।